আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সো আমরা ইনশাআল্লাহ লেকচারে আবার ফেরত আসছি। আমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছি? স্লাইড না, সরি, জি, লেকচার নোটটা। সরি, দেখতে জি পাচ্ছি কি? দেখতে পাচ্ছি। ওকে, জি। পারফেক্ট। জি স্যার। তাহলে আমরা এখন ইনশাআল্লাহ আ তাজউীদের মেইন পড়াগুলোতে চলে আসি। ওকে? সো একটা জিনিস ১ম এই বলে রাখি যে আমাদের গোল হচ্ছে মিনিমাম 15 থেকে 30 মিনিটস স্পেন্ড করা কোরআনের উপরে। আ যারা হাফেজ তারা অ্যাকচুয়ালি আ মোটামুটি ৩ ঘন্টা ৪ ঘন্টা যখন হিফজ করেন অ্যান্ড হচ্ছে যখন আম রিটেইন করার ট্রাই করেন, তখন এই পরিমাণ ইনভেস্ট করেন টাইম। কেউ এখন আমি দেখি যে 8 আওয়ার্স তাদের জবের পরেও 8 আওয়ার্স তারা কোরআনের মধ্যে দেন। সো উই ডোন্ট হ্যাভ এনি এক্সকিউজ অ্যাকচুয়ালি। দিস ইস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা নিয়ে ডিটেইল আমরা একটু কথা বলব হয়তো নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে। যে চ্যালেঞ্জেস গুলো কি হয় এবং আমরা কেন থেমে যাই? আম সেটা ডিসকাশন হবে। কিন্তু আপাতত ফার্স্ট এই আমি বলে দিচ্ছি যে কারো যদি 15 থেকে 30 মিনিটস মতো না টাইম থাকে, তাহলে he may not be benefited. কেউ যদি আলহামদুলিল্লাহ আরো বেটার করতে চান যে you wanna memorize the Quran, get ইজাজা, you wanna teach other people, আ এরকম যদি কেস হয় তাহলে you have to give more time, স্পেশালি এখন সেই ক্ষেত্রে আপনাদের 30 মিনিটস টু অ্যান আওয়ার ইনশাআল্লাহ অ্যালোকেট করতে হবে কোরআনের জন্য এভরিডে। যদি একদিনে পসিবল না হয় তাহলে we can break it down in 2-3 days. ফর এক্সাম্পল যে আ যদি একদিন 15 না দিলাম, পরের দিন হয়তো ০.৫ ঘন্টা দিলাম বা ৪ দিন পরে ১ ঘন্টা একটা চিন্তা করলাম যে এইটুকু টাইম আমি রাখবো হচ্ছে কোরআনের জন্য। বাট লেকচার বাদ দিয়েও সেইটুকু আমাদের রাখতে হবে। নয়তো আমাদের কোর্সটা বেনিফিশিয়াল হবে না। আ কোর্সের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস হালকা একটু মেনশন করব। ১ম কয়েকদিন আমরা একটু লেকচার হেভি থাকবে। আ সো ১ম কয়েকদিন ক্লাস করাটা খুবই ইম্পোর্টেন্ট। আম এবং আমরা অ্যাকচুয়ালি আলিফ বা তাসা থেকে শুরু করব না। কারণ আমরা মোটামুটি সবাই জানি। সো আমি আলিফ বা তাসা আ বাসায় বলে দিব যে সবাই করে ফেলবেন। কিন্তু আমরা প্রত্যেকটা লেটারস ইনশাআল্লাহ টাচ করব এবং মাখরাজ গুলো দেখব এবং সিফাত গুলো দেখব। রাইট? ইনশাআল্লাহ ইটস গোনা বি সুপার বেনিফিশিয়াল যারা ক্লাস করবেন। আবারও বলছি যদি কোন কারণে ক্লাসের মাঝখানে ৫ টা ক্লাস করার পরে 20 ক্লাসেস পরে যদি কোন জায়গায় মনে হয় যে ইটস নট বেনিফিশিয়াল, আ তাহলে ডোন্ট ডু ইট ইনশাআল্লাহ। কারণ I'm here so that you're benefited and I'm benefit. If you're not benefited, I'm not benefited either. সো আমরা হচ্ছে যে ট্রাই করব যে একটু টাইম দেওয়ার এবং ফিগার আউট করার যে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে কিনা। আ এইটা একটু অ্যাডভান্স লেভেল, হালকা একটু অ্যাডভান্স লেভেল থেকে বিগিন করে অ্যাকচুয়ালি আ কোয়াইট অ্যাডভান্স লেভেল পর্যন্ত যায়। আ ইউজুয়ালি কোর্সেস গুলো অনেক লম্বা থাকে ২-৩ ইয়ার্স এর মিনিমাম বা ইভেন মোর। আম বাট আমি এটাকে এমনভাবে ট্রাই করেছি যে ইনশাআল্লাহ শর্ট করার। যেগুলো একটু অ্যাডভান্স অ্যান্ড সেমি অ্যাডভান্স এগুলো মোটামুটি কয়েকটা জিনিস আমি একসাথে পড়াচ্ছি। সো দ্যাট আমাদের আবার এটাকে রিভিউ করতে না হয়, আমাদের বেশি টাইম না লাগে এগুলোকে ফিক্স করতে। সো একবার যখন একটা লেটার আমরা করে ফেলবো, ইনশাআল্লাহ সেই লেটারের ব্যাপারে যা কিছু আমাদের মোটামুটি জানা দরকার, সেগুলো আমরা ইনশাআল্লাহ জেনে ফেলব। সো প্রত্যেকটা ক্লাসই মোটামুটি ইম্পোর্টেন্ট। আ সেশনস গুলো রেকর্ডেড থাকবে। যদি কেউ মিস করেন তাহলে ইউ ক্যান গো ব্যাক। কিন্তু টিপিক্যালি যেটা হয় যে ২ টা ৩ টা ক্লাস মিস হয়ে গেলে ইটস টু মাচ অ্যান্ড দেন পিপল ডু নট গো ব্যাক অ্যান্ড ওয়াচ ইট এবং তারপরে কোর্সটা চলে যায়। এজন্য ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ট্রাই করবেন যে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার। আর প্রত্যেকটা ক্লাসের লেকচারস গুলো ভিডিও করা হবে। আম আ রেকর্ডেড থাকবে অ্যান্ড এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। সো যদি কেউ কমফোর্টেবল না থাকেন সোশ্যাল মিডিয়ায় তাই ভয়েস যেতে, তাহলে ক্লাসের মধ্যে কোনো কোয়েশ্চেনস করার দরকার নেই। ইউ ক্যান লেট মি নো ভায়া চ্যাট অর পরে মেসেজ দিয়ে অথবা কল করে ইনশাআল্লাহ জিজ্ঞেস করতে পারেন। আ প্রত্যেকটা ক্লাসে আজকের ক্লাসটা বাদ দিয়ে ২ টা পার্ট থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আমরা লেকচার গুলো করব এবং একটা পার্টে আমার আপনাদেরটা শুনে বুঝতে হবে যে আপনারা ঠিকভাবে পড়ছেন কিনা। সো 2nd এর জন্য ২ টা রেকর্ডেড ভিডিও হবে। ফার্স্ট পার্টটা শুধুমাত্র থিওরির। কেউ যদি ক্লাস মিস করে শুধু থিওরির ক্লাসটা করে যদি নিজে প্র্যাকটিস করে ফেলে দ্যাটস গুড এনাফ। আর 2nd যে পার্টটা রেকর্ড করা হয় সেটা হয় যে যদি কেউ নিজের মিস্টেকস টা দেখতে চান অথবা অন্যদের মিস্টেকস থেকে অনেক কিছু শিখা যায়, সেগুলো যদি দেখতে চান তাহলে এই জিনিসটা রেকর্ডেড থাকে। কেউ যদি এই পার্টটায় obviously you have to talk. There's no way যে আপনি you're not gonna talk and I'm gonna uh, yeah, correct you.
So you have to talk in that portion. যদি এরকম হয় যে you're not comfortable talking knowing that it's going to social media, তাহলে what I'm going to advise যে let me know beforehand. এই ক্ষেত্রে আমি যেটা করব যে সবার শেষ হয়ে গেলে রেকর্ডিংটা স্টপ করে আপনার সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? Everything's clear ইনশাআল্লাহ এইটুকু পার্ট? ইনশাআল্লাহ। ওকে। সো শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট শুরু করছি আমরা হরফ দিয়ে। হরফটা কি আমরা জানি লেটার্স। আমাদের আরবিকে অ্যাকচুয়ালি 28 টা ইউনিক লেটার্স আছে। আর এর প্লুরালটা হচ্ছে হুরুফ। হরফের অ্যাকচুয়ালি ২ টা পার্ট থাকে মেইনলি। একটা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট যেটাকে আমরা বলি হচ্ছে মাখরাজ। ওকে? আল মাখরাজু। সো এই পয়েন্ট এইটার মানে হচ্ছে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আমাদের আম হরফটা উচ্চারণ করতে হবে সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট। সিফাত হচ্ছে কোয়ালিটিস। অ্যাকচুয়ালি ডিফারেন্ট বুকসে ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট নাম্বারস অফ সিফাত গুলো বলা হয়। কোনো বুকসে 17, কোনো বুকসে আপ টু 44 পর্যন্ত আমি পেয়েছি। তো আমরা ইনশাআল্লাহ এতগুলো শিখবো না। আমাদের ন্যাচারালি যে সিফাতগুলো চলে আসে সেগুলো আমরা খুব বেশি ইম্পোর্টেন্স দিব না। যেগুলোর জন্য আমাদের লাহান জালিতে প্রবলেম হচ্ছে অর যেগুলো আমাদের ন্যাচারালি আসছে না, স্টিল আমাদের করা প্রয়োজন, সেগুলো হচ্ছে আমি একটু আইডেন্টিফাই করে আপনাদেরকে বলে দিব। সেগুলোতে আমরা প্রায়োরিটাইজ করব। Obviously 17 to 44 টা সিফাত মনে রাখা it's going to be difficult, right? সো একটা সিফাত আজকে আমরা শিখব যেটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য মেইন রিজন যে বাংলাদেশীদের ক্ষেত্রে আমাদের লাহান জালি হওয়ার যে কজটা সেটা হচ্ছে এই সিফাতটা। সেটা কি? হেভিনেসটা। সো এর নাম হচ্ছে তাফখীম বা হেভিনেস। এইটা পার্টিকুলার কয়েকটা লেটার আছে, সেই পার্টিকুলার কয়েকটা লেটার আমাদের সবসময় হেভি পড়তে হয়। এটার ডিফারেন্ট নামও আছে। একটা হচ্ছে হেভি, একটা হচ্ছে ফ্যাট, আরেকটা কিছু ছিল যেটা আমি ভুলে গেছি। বাট এনিওয়েজ মেইনলি হচ্ছে যে আমরা কিভাবে পড়তে হয় এটা নিয়ে ইনশাআল্লাহ পরে ডিসকাস করব। কিন্তু ইটস ইম্পোর্টেন্ট টু নো যে এই হরফগুলো কি, যেই লেটার্স গুলো আমাদের সবগুলো হেভি। এবং এই লেটার্স গুলো পড়ার সময় এগুলোর টাংয়ের পজিশনিংটা কোনো না কোনো জায়গায় এলিভেটেড থাকে, ইদার মিডল অর ব্যাক। সো এই টাং এলিভেটেড থাকাটাকে বলা হয় ইস্তেআলা এবং এগুলোকে এর জন্য হুরুফুল মুস্তাআলাও বলা হয়। জাস্ট নামটার জন্য আমি বললাম যে অনেকেই হচ্ছে ইস্তেআলাও বলতে পারেন অথবা হচ্ছে অনেকে তাফখীম বলতে পারেন এই সিফাতটাকে। ওকে? এবং ৭ টা লেটার আছে। এই ৭ টা লেটারটা আমাদের মনে রাখতে হবে। এরা সবসময় হেভি হয়। আরো ২-৩ টা লেটার আছে যেগুলো বেসড অন আম কন্ডিশনস হেভি বা হালকা হবে। বাট এই ৭ টা অলওয়েজ হেভি হবে। সো এই নামটাও মনে রাখতে হবে তাফখীম, কারণ এটা রিপিটেডলি আমরা বলতে থাকবো এবং এই ৭ টা লেটারও মনে রাখতে হবে। ৭ টা লেটার মনে রাখার সহজ উপায় হচ্ছে যে আমরা এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা মোটামুটি মুখস্থ করে ফেলবো। সেটা হুস, বগ, তিন, কিল। ওকে? হুস, বগ, তিন, কিল। মোটামুটি ৫০ থেকে ১০০ বার বললে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে যদি ব্রেইন ভালো হয়। আর যদি আমার মতো হয় তাহলে ৫০০ বার বললেও হয়তো মুখস্থ হবে না। বাট আলহামদুলিল্লাহ আমি এতবার করেছি যে আমার এগুলো মনে থাকে। এর জন্য আমার আলাদাভাবে করতে হয় না। বাট আপনাদের জন্য অ্যাকচুয়ালি দিস ইস ওয়ান অফ দ্য টাস্ক ফর দ্য নেক্সট ক্লাস যে আমরা এইটা অলরেডি সব মনে করে ফেলবো। এবং থ্রু আউট আওয়ার কোর্স এবং পরেও ইনশাআল্লাহ যখন আমরা কোরআন পড়বো কোর্স শেষ করেও তখনও হচ্ছে দিস ইজ ইম্পোর্টেন্ট। সো এইটা মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। ওকে? আচ্ছা, এরপর আসি তারকিক। তারকিকটা হচ্ছে অপোজিট টু তাফখীম। তাফখীমে যেরকম আমাদের হেভি ছিল বা ফ্যাট ছিল, এটা হচ্ছে থিন অথবা লাইট। ওকে? আর টাংটা লোয়ার থাকবে এজন্য এটাকে বলা হয় ইস্তিফাল।
আমরা মেইনলি তারকিক হিসেবে ক্লাসটার মধ্যে করব। তারকিক লেটার যখন আমরা বলব তখন আমরা ধরে নিব এটা হচ্ছে লাইট লেটার। এবং সেই লাইট লেটার গুলো কি, কি? এই ৭ টা বাদ দিয়ে বাকি যতগুলো লেটার আছে সবগুলো তার্কিক লেটার। সো এগুলো মনে করার দরকার নেই বা মুখস্থ করার দরকার নেই। ইভেনচুয়ালি এই ৭ টা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বাকিগুলো ইনশাআল্লাহ বের করে ফেলতে পারবো, রাইট? এর মধ্যে ২-৩ টা লেটার আছে, ২ টা অর ৩ টা লেটার আছে যেগুলো অ্যাকচুয়ালি আম হেভি হয় বেসড অন দ্য কন্ডিশন বাট জেনারেলি তাদেরকে তার্কিক হিসেবে কনসিডার করা হয়। সেগুলো ইনশাআল্লাহ আমরা পরে দেখব। বাট ফর নাও আমাদের তাফহিমটা মনে রাখা লাগবে কোন লেটার তাফহিম এবং আ বাকি সবগুলো লেটার তার্কিক। আ যেটা বললাম আমরা যে আ বাংলাদেশী স্টুডেন্টস এর জন্য মেজরিটিদের আ যেই লাহানজালিটা হয়, মেজর এররটা হয়, সেটার রিজনটা হচ্ছে ১ এই সিফাতটা মিস হওয়া। তাফখিমের জায়গায় আমরা তারকিক পড়ে ফেলি। ২ হচ্ছে যে আর্টিকুলেশন পয়েন্টটা আমাদের ভুল হয়। সো মোস্ট অফ দ্যা কেসেস এ এইটা আ এই ২ টার মধ্যে একটা হয়। ওকে? সো এই ২ টা আমরা খুবই ভালোভাবে প্রায়োরিটাইজ করব। সো যখনই আমরা কোন একটা নতুন লেটার শিখব, তার আর্টিকুলেশন পয়েন্টটা আমরা খুব ভালোভাবে দেখার ট্রাই করব। এবং সেটা যদি তাফখিম হয়, ইউজুয়ালি তারকিকে আমাদের প্রবলেম হয় না। কারণ বাংলাদেশের সব লেটার অ্যাকচুয়ালি তারকিক। বাট তাফখিম হলে তখন আমরা অ্যাকচুয়ালি ভালোভাবে প্র্যাকটিস করার ট্রাই করব যে এর হেভিনেসটা কিভাবে আসবে। এবং তারকিকের সাথে যে সিমিলার একটা আর্টিকুলেশন পয়েন্টের যদি লেটার থাকে, ফর এক্সাম্পল কফ এবং কাফ ২ টার আর্টিকুলেশন পয়েন্টটা কাছাকাছি। ২ টার মধ্যে ডিফারেন্স মেইনলি হচ্ছে যে একটা তাফখিম আরেকটা তারকিক। একটু ডিফারেন্ট আর্টিকুলেশন পয়েন্ট একটু একদম যেটা ডিস্টিংগুইশ করার মতো না। আবার প এবং তা এই ২ টা আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে সেইম। কিন্তু ২ টার মধ্যে পার্থক্য কেবলমাত্র একটা হেভি, একটা হালকা। সো তা আমাদের বলতে সমস্যা হয় না। কারণ তা বাংলাদেশে আছে আমাদের সব লেটারই লাইট। কিন্তু টা বলতে আমাদের সমস্যা হয় বিকজ হচ্ছে তারকিক লেটারটা আমরা বলতে শিখি নাই বাংলাদেশে। সো যখন তাফখিম লেটার আমরা বলতে শিখি নাই। সো যখন তাফখিম লেটার আসবে তখন আমরা আলাদাভাবে একটু প্রায়োরিটাইজ করব ইনশাআল্লাহ। ওকে? নাও এরপরে আসি হচ্ছে তাশকিল। তাশকিলটার মানে হচ্ছে যে এগুলো diacritical marks এগুলো phonetic guides হিসেবে ইউজড হয়। যেমন হচ্ছে আমরা আ ফাতহা, কাসরা, দম্মা অথবা তাশকিল যেগুলো বলি তাশদিদ বা শাদ্দা যেগুলো বলি আম আ আলিফ খানজারিয়া এগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি আলিফ মামদুদা, মাকসুরা এগুলো সবই হচ্ছে আ diacritical marks এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল মুসহাফে আম ওসমানী স্ক্রিপ্টে যদি অরিজিনাল স্ক্রিপ্ট গুলো আমরা দেখি, আপনারা গুগলে পাবেন অনেক জায়গায়। যেটা that dates back to almost 13-50 years back মানে either প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ছিলেন অথবা তার আম হিজরি স্টার্ট এর ৩০-৪০ বছরের মধ্যেই। সো ওইগুলোর স্ক্রিপ্ট গুলো যদি আমরা দেখি তাহলে এই মার্কস গুলো আমরা পাই না। এই মার্কস গুলো অ্যাকচুয়ালি পরে এডেড হয়েছে যাতে আমাদের পড়ার জন্য সুবিধা হয়। রাইট? সো এই জিনিসটা একটু বলে রাখলাম এই কারণে যে কেউ যদি দাওয়ায় যান বা হচ্ছে যে কোনো নন মুসলিমের সাথে ডিসকাশন এ যান, তারা অনেকটা পয়েন্ট বলে যে যখন আমরা বলি কোরআন চেঞ্জ হয় নাই, তারা অ্যাকচুয়ালি এই পয়েন্টটা নিয়ে আসে যে না অ্যাকচুয়ালি তোমাদের আগের কোরআনে তো ডিফারেন্ট ছিল। এই কারণে ডিফারেন্ট। ইটস নট লাইক দ্যাট। আমাদের জাস্ট নন আরবদের পড়ার সুবিধার জন্য এই জিনিসগুলো এড করা হয়েছে। আরবরা এটা বুঝতেন এজন্য এটা তাদের প্রয়োজন ছিল না মেইনলি। সো আ তাশকিলের মধ্যে যেই মেজর যে জিনিসগুলো আ আজকে আমরা স্পেশালি শিখব যেই জিনিসগুলো, সেগুলো হচ্ছে হারাকাত। হারাকাত গুলো কি? শর্ট ভাওয়েলস আমরা সবাই জানি। আমরা বাংলাদেশে হয়তো জের, জবর, পেশ এরকমভাবে পড়তাম। আমরা এখন একটু অ্যারাবিক স্টাইলে পড়বো ইনশাআল্লাহ। ইটস দ্যা সেইম জাস্ট নেম ইস ডিফারেন্ট। আ ফাতহা যেটা আমরা বাংলাদেশের জবর বলতাম, এটাকে আমরা বলব ফাতহা। কাসরাহ যেটা হচ্ছে বাংলাদেশে জের বলতাম। দম্মা যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে পেস হিসেবে বলতাম। রাইট? সো আম এখন এইগুলোর যদি কোন চেঞ্জ হয় আমাদের পড়ার সময়, তাহলে there is a possibility যে লাহানজালি হতে পারে। ফর এক্সাম্পল যদি আমি ইয়াজলামুন বলি, ইট মিনস হবে হচ্ছে যে আম
হুম ইয়াজলামুন, যে কয়েকজন তারা আ অত্যাচার করছে। দে আর অপ্রেসিং আদার্স, এরকম। আদার্সটা অ্যাকচুয়ালি উৎস। বাট যদি ইউজলামুন বলি তাহলে হচ্ছে তাদের উপর টর্চার হচ্ছে, এরকম হবে। সো জাস্ট ইয়া আর ইউ, এই ২ টার ডিফারেন্স এর জন্য অ্যাকচুয়ালি আ পুরা ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়। স্পেশালি আ কোরআনে কেস এন্ডিং এর যেই ব্যাপারগুলো আছে, i'রাব, সেইগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হতে থাকে। এর জন্য আমাদের এইটা মেক সিউর করা লাগবে যে ফাতহাকে আমরা কাসরা বা অন্য দম্মা এরকম পড়ছি না, এন্ড ভাইস ভার্সা, রাইট? সো দিস ইস ওয়ান অফ দ্য থিংস উই হ্যাভ টু রিমেম্বার, যে এটার জন্য আমাদের লাহানজালি হতে পারে। আরেকটা জিনিসের জন্য লাহানজালি এই হারাকার ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে যে যদি আমরা ভাওয়েলস গুলো কনসিস্টেন্সি ঠিক না রাখি। সো নিয়ম হচ্ছে যে একেকটা হারাকা আপনি যেই টাইম দিয়ে পড়বেন, ফাতহাটা যেইটুকু টাইম দিবেন, এক্সাক্টলি সেইম টাইমটা আমাদের কাসরায় দেওয়া লাগবে, সেইম টাইমটা আমাদের দম্মায় দেওয়া লাগবে। যদি আমরা কনসিস্টেন্সিটা ব্রেক করি, তাহলে পসিবিলিটি আছে যে আমাদের মনে হবে যে ফাতহাটা একটু বেশি স্ট্রেচড কাসরা আর দম্মার চেয়ে, অর ভাইস ভার্সা, রাইট? যেকোনো একটা যদি মনে হয় যে একটু বেশি স্ট্রেচড হয়ে গেছে, তাহলে এটা মাদ হিসেবে হতে পারে, এবং মাদ হলে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমাদের কনসিস্টেন্সিটা খুবই ইম্পোর্টেন্ট, এবং দিস ইজ ওয়ান অফ দ্য থিংস উই স্ট্রাগল আ লট। এর জন্য আমাদের কনসিস্টেন্সিটার জন্য প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। সো ইনিশিয়ালি যখন আমরা এইগুলো নিয়ে প্র্যাকটিস করব, মনে হবে যে মাত্র কয়েকটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি উই হ্যাভ টু প্র্যাকটিস সো মেনি টাইমস, যাতে আমরা এই কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে পারি। সো আ কনসিস্টেন্সিটা মেইনটেইন করার অ্যাকচুয়ালি অনেক জায়গায় অনেক মেথড আপনারা দেখতে পাবেন। যেমন হচ্ছে কেউ আঙ্গুল আপ ডাউন করেন। বা বললাম, তা বললাম, বা, বি, বু, এরকম। আবার কেউ সেকেন্ডস দিয়ে গুনেন, যে ঠিক 1 সেকেন্ডস অর 500 মিলিসেকেন্ডস এরকম। আ আমি এটা কোনটাই ফলো করি না। যার যেটা সুবিধা obviously you can do that, যেটায় বেনিফিটেড হয়। একবার used to হয়ে গেলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমার এটার মেথডটা হচ্ছে যে um, the more you practice, it's going to be good. Okay? So, টাইম হাত দিয়ে গুনা বা ইয়ার চেয়ে আমার মেথডটা ছিল যে আমি ডিরেক্টলি অনেকবার প্র্যাকটিস করতাম। বা, বি, বু। এক্সাক্টলি টাইমটা আমরা মাথার মধ্যেই চিন্তা করতাম যে হ্যাঁ, বা অ্যান্ড বি অ্যান্ড বু এগুলো কমপ্লিটলি সেম হলো কিনা। এবং সিমিলারলি যখন পড়ার সময় আমি একসাথে পড়ার সময় আমরা এইভাবেই চেক করে দেখব। রাইট? সো আবারও বলছি, দিস ইজ রিয়েলি ইম্পোর্টেন্ট, এবং যখন আমাদের ইনশাআল্লাহ পুরা থিওরি ক্লাসও শেষ হয়ে যাবে, আই এম কোয়াইট সিউর যে তাদের মাখরাজ আমাদের সবচেয়ে ঠিক হয়ে যাবে সবার ইনশাআল্লাহ। তখনও দিস ইজ দ্য ওয়ান থিং উই আর গোনা স্ট্রাগল, যে আমাদের কনসিস্টেন্সি নিয়ে। এটা ফ্রম এক্সপেরিয়েন্স আই হ্যাভ সিন। সো এর জন্য ১ম থেকেই আমরা অনেক এফোর্ট দিব কনসিস্টেন্সিটা নিয়ে ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ স্টপ মি। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যে ইনশাআল্লাহ আমরা একটু টাইম আসলে অন্য জায়গায় স্পেন্ড করে ফেলেছি এর জন্য। বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস প্লিজ লেট মি নো। কারো বুঝতে কোনো সমস্যা হলেও প্লিজ লেট মি নো সো দ্যাট উই ক্যান গো ব্যাক অ্যান্ড reiterate it. আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইনশাআল্লাহ লেটারস এ। বা অ্যান্ড তা, এই ২ টায়। এই ২ টা লেটার আমাদের জন্য খুবই ইজি। আলহামদুলিল্লাহ বাংলায় এক্সিস্ট করে, অ্যান্ড ইটস দ্য সেম মাখরাজ, সেম সিফাত মোস্টলি। সো এই ২ টা আমরা এখন করব আজকে ইনশাআল্লাহ। আম আজকে আমরা প্র্যাকটিস করব না। বিকজ হচ্ছে যে আজকে আমাদের টাইম নেই। পরের দিন ইনশাআল্লাহ এটা আপনাদের পড়া থাকবে, যে আপনারা এই জিনিসগুলো আজকের ফার্স্ট লেকচারটা দেখে আসবেন। অ্যান্ড হচ্ছে যে এইখানে কিছু এক্সারসাইজ আছে। এটা কয়েকবার করে মিনিমাম হচ্ছে ২০-৩০ বার প্র্যাকটিস করে আসবেন, পারলে মোর। এবং তারপর আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই পড়াগুলো করব ইনশাআল্লাহ। ওকে? সো সরি। সো আ যখনই আমরা কোনো লেটার করব, ইনশাআল্লাহ সেটার ফার্স্ট এ আমরা মাখরাজ দেখব, অ্যান্ড তারপরে সেটার রিলেটেড সিফাত দেখব, এবং তারপরে সেটার এক্সারসাইজ গুলো করব ইনশাআল্লাহ।
ওকে? আস্তে, আস্তে আমরা যখন আরো শিখতে থাকবো, আমরা সিফাতস গুলো আরো এড করতে থাকবো এবং আ আমরা হচ্ছে যে আ নুনের পরে কিরকম হবে যেগুলো ইউনিক জিনিসগুলো সেগুলো ইনশাআল্লাহ একেকটা এড করতে থাকবো এবং সেগুলো এক্সাম্পলস এর মধ্যেও আমরা ইনশাআল্লাহ নিয়ে আসার ট্রাই করব। ওকে? As you can see we didn't start with আলিফ কারণ আমার মনে হয় যে এইভাবে গেলে বাংলাদেশীদের জন্য একটু সুবিধা হয়। আ এজন্য আমি এইটা ফলো করছি। কারণ আমার গোল হচ্ছে পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ অন্যান্য সিফাত শিখবো এবং সেই সিফাতগুলোর মধ্যে স্পেশালি বা অ্যান্ড তা এর কিছু স্পেশালিটি আছে সেগুলো যদি আমরা শিখি তাহলে ইটস গোনা বি ইজিয়ার। এজন্য আমরা বা অ্যান্ড তা দিয়ে শুরু করছি। ওকে। সো বা এর ক্ষেত্রে আমরা যেভাবে বা বলে থাকি বাংলায় এক্সাক্টলি তাই। আমাদের মাখরাজটা কোথায়? ২ টা লিপস ক্লোজড থাকবে টুগেদার। আর আ এইটা আ আ one of the লিপ লেটার্স। টোটাল ৪ টা লিপ লেটার্স আছে আমাদের। এর মধ্যে বা হচ্ছে একটা। আ সিফাতটা কি হবে কেউ বলতে পারবো? আমরা এইটা দেখে বলার ট্রাই করি তো। লাইট। গুড। কেন লাইট? বিকজ এইটার মধ্যে নাই। এইটার মধ্যে যদি কোনো একটা হরফ হতো তাহলে সেটা অ্যাকচুয়ালি আ আচ্ছা মনে হয় একটা কোয়েশ্চেন ছিল না আইয়ুব? হ্যাঁ, ভাই। মাখরাজ আর সিফাতের মধ্যে? ডিফারেন্স অ্যাকচুয়ালি। গুড, ভেরি গুড, গুড কোয়েশ্চেন। সো মাখরাজটা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্টটা, রাইট? যেমন হচ্ছে যে আমরা কোথা থেকে উচ্চারণ করব? বা এর যেমন আর্টিকুলেশন পয়েন্টটা হচ্ছে বা বলতে গেলে খেয়াল করে দেখি যে আমরা আ ২ টা লিপস একসাথে নিয়ে বা বলছি, রাইট? সিমিলারলি তা যখন বলছি আমরা, তা এর আর্টিকুলেশন পয়েন্টটা কোথায়? যে আমরা তাটা উচ্চারণ করব, টাংটা টাচ করবে আমাদের গামস এর একটু উপরে। ওকে? এখন আর্টিকুলেশন পয়েন্টটা যদিও ত এর ক্ষেত্রে সেইম, সিফাতটা ডিফারেন্ট। ওকে? কেন? ত এর ক্ষেত্রে আমরা একই জায়গাটায় টাচ করছি, কিন্তু সিফাতটা তা এর লাইট, ত এর ক্ষেত্রে সিফাতটা হেভি। সো যখনই আমরা জানলাম যে ত এর সিফাতটা হচ্ছে হেভি, তখন আমাদের টাঙের স্ট্রাকচারটা ডিফারেন্ট করা লাগবে। ওকে? হেভি টাংটা কিভাবে করব? খেয়াল করি আমরা। আমরা বলছি মিডল অথবা ব্যাক অফ দ্য ট্যাং এলিভেটেড থাকতে হবে। এইটাকে বলি হচ্ছে ইস্তিআলা, রাইট? সো এইটা যখন আর লাইটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাংটা লোয়ার থাকবে। সো আমরা যখন তা বলছি, although we're touching the same points তা এবং ত বলার সময়, আমাদের তা বলার সময় টাংটা লোয়ার থাকছে। ত বলার সময় টাঙের পিছের পার্টটা, এই পার্টটা মোটামুটি উঁচুতে থাকবে। যার জন্য একটা ডিফারেন্ট সাউন্ড হবে। সো এইটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা। বলা যায় যে আ স্যার এটা একটু আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, হ্যাঁ, সিউর। আরেকবার বলি। মাখরাজটা হচ্ছে যে জায়গা থেকে আমাদের উচ্চারণটা হবে। ওকে? তায়ের ক্ষেত্রে যেমন আমরা উচ্চারণটা করছি, কোন জায়গায় টাচ করছে এটা আমরা খেয়াল করব। মাখরাজ মানে আসছে খরাজা থেকে, বের হওয়া। কোন জায়গা থেকে বের হচ্ছে এইটা থেকে। তার আম আম আ জরফটা যে আ আ এই স্থান যেইখান থেকে বের হচ্ছে সেই স্থানটা। সোহেল ভাই ক্লাসে আছে আমি ভুলে গেছিলাম না তো আমি এগুলো এক্সপ্লেইন করতাম না। ওকে। সো আই হোপ ঠিক বলছি। আচ্ছা। সো এই পয়েন্টটাকে আমরা বলব হচ্ছে মাখরাজ। কারণ এই জায়গা থেকে আমাদের সাউন্ডটা বের হবে মেইনলি। ওকে? তায়ের ক্ষেত্রে সেটা কোনটা? এই তায়ের ক্ষেত্রে পয়েন্টটা হচ্ছে যে আ আমাদের যেই উপরের যেই টাঙের পার্টটা আছে তার গামে টাচ করবে টাংটা। রাইট? সো এইটা হচ্ছে মাখরাজ। মিনস হচ্ছে পয়েন্ট অফ আর্টিকুলেশন। এটা একটা পয়েন্ট যেইখানে আমার টাংটা টাচ করছে অর লিপস গুলো টাচ করছে। রাইট? একটা ফিজিক্যাল পয়েন্ট। বোঝা গেছে? একটা ফিজিক্যাল পয়েন্ট যখন হরফটা উচ্চারণ করার সময় আমার টাংটা অথবা লিপ গুলো টাচ করছে যেইখান থেকে আমার আওয়াজটা বের হবে।
ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবার? আইয়ুব, রাইট। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে। সিফাতটার মানে হচ্ছে কোয়ালিটি। একটা যখন আ আ আমরা হরফ নিলাম, সেইটার বললাম যে Excuse একটা me. পার্টিকুলার সিফাত। তা and ত দুটার আর্টিকুলেশন পয়েন্ট কি সেম হবে? এক্সাক্টলি, হ্যাঁ, ২ টার আর্টিকুলেশন পয়েন্ট সেম কিন্তু সিফাত ডিফারেন্ট। সো এর জন্য হচ্ছে হ্যাঁ, এর জন্য হচ্ছে আমরা ডিফারেন্ট ভাবে পড়ব। ওকে? সো সিফাতটা হচ্ছে কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক্স। তায়ের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা আমরা এখন দেখছি সেটা লাইট, তারকিক। তারকিকটা পড়ার জন্য আমরা কি করি? যে বাই ডেফিনিশন আমরা হচ্ছে টাংটা লোয়ার্ড রাখবো। রাইট? হুম। সরি, I went probably too fast কারণ আমি হচ্ছে যে ধরে নিচ্ছি যে এগুলো সবাই মোটামুটি পারে। বাট I was wrong. Sorry. I'm really sorry about this. নেক্সট টাইম থেকে আরেকটু ইনশাআল্লাহ টাইম নিয়ে আমরা এগুলো পড়ব। আচ্ছা। সো তারকিকটা মানে হচ্ছে টাংটা লোয়ার্ড থাকতে হবে। যেটা আমরা ইউজুয়ালি তা বলার সময় করছি। পিছের পার্টটা আমাদের লো আছে। রাইট? এখন পটা একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য বিকজ হচ্ছে আপনারা অলরেডি কোনো হেভি আমরা এখনো করি নাই। রাইট? সো এটা একটু বোঝানো ডিফিকাল্ট হবে। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমাদের তা এবং প এই ২ টার মাখরাজটা সেম। তার মানে আমাদের টাংটা যেই জায়গাটায় টাচ করছিল তা বলার সময়, প বলার সময় it's gonna touch the same point. সো টিপটা অ্যাকচুয়ালি টিপ না, একটু বেশি অংশ টাচ করবে। বাট অ্যাকচুয়ালি এ এ টাংটা টাচ করবে কি? গামসের উপরে। এই জায়গাটাই টাচ করবে। ওকে? সো ২ টার মাখরাজ কিন্তু তা এবং ত এর সেম। মাখরাজটা আবারও কি? আর্টিকুলেশন পয়েন্ট। যেই জায়গা থেকে সাউন্ডটা জেনারেট হচ্ছে মেইনলি, যেই জায়গায় টাচ করে। রাইট? রাইট। আর সিফাতটা হচ্ছে প এর কোয়ালিটি বা তা এর কোয়ালিটি। তা এর ক্ষেত্রে যেই কোয়ালিটিটা তা এর সেটা হচ্ছে তারকিক, মানে সেটা হচ্ছে লাইট। যার ফলে আমাদের টাংটা নিচের দিকে ছিল তা উচ্চারণ করার সময়। কিন্তু ত এর যে সিফাতটা, ত এর সিফাত হচ্ছে খেয়াল করে দেখি, এখানে ত একটা লেটার। তার মানে ত হচ্ছে তাফখিম লেটার, হেভি লেটার। এবং হেভি গুলো কি করতে হবে? কিভাবে পড়তে হবে? এইটা আমরা ইনশাআল্লাহ আরেকটু ডিটেইলে দেখব। মিডল অর ব্যাক ইনশাআল্লাহ ডিটেইলে পরে ক্লাসগুলোতে দেখব যখন হেভি ক্লাসে আসবো। সেটা হচ্ছে মিডল অর ব্যাকটা এলিভেটেড থাকবে। রাফি ভাই আমি দেখছি, আমি একটু পরে ইনশাআল্লাহ আপনার কোয়েশ্চেনে যাচ্ছি। সো তা এবং ত এর জন্য আর্টিকুলেশন পয়েন্টটা সেম হলো। কিন্তু তাদের সিফাত ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের টাংয়ের পজিশনিংটা ডিফারেন্ট হবে এবং যার ফলে আমরা আ আমরা হচ্ছে ডিফারেন্ট ভাবে পড়ব। আ সিয়াম ভাই, যে আপনার কাছে কুইক এক্সাম্পল আছে এখানে? মানে তা এবং তয় উচ্চারণটা আপনি জাস্ট দেখাই, মানে নিজে করে দেখাইতেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিডিওতে একটু আসি, হ্যাঁ? I know this might be a little bit difficult কারণ আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। তারপরে হচ্ছে যে আমি দেখাই যদি একটু ক্লিয়ার হয়। সো খেয়াল করেন যখন তা বলছি তখন আমরা টাচ করছি কোথায়? সবাই তা বলার ট্রাই করি, ওকে? তা, 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 তা। তা, তা বলার সময় আমরা তা, অ্যাকচুয়ালি টাচ করছি, বাংলায় তা, যেভাবে তা বলি, তা। তা, আমাদের টাংটা টাচ করছে কি? টিপ অফ দ্যা টাং টাচ করছে গামের এই তা। জায়গাটায়, রাইট? এখন রাইট। আমরা প বলবো। প, I can't hear you. It keeps প, cutting. I don't know what you're প, saying. প বলার সময় আমরা এখনো একই জায়গাটায় টাচ করি, রাইট? When? কিন্তু আমি যখন তটা একদম। বলছি তখন আমার ব্যাক অফ দ্যা টাংটা এলিভেটেড থাকে উপরের দিকে, What do you mean? ওকে? ত, এর জন্য আমাদের যদিও আমাদের মাখরাজটা সেম, আর্টিকুলেশন পয়েন্টটা সেম, এই জায়গাতেই টাচ করছি আমরা। তারপরও অ্যাকচুয়ালি ইটস গোনা জেনারেট আ ডিফারেন্ট সাউন্ড। এবং এইটা আমি কেন করলাম ব্যাক অফ দ্যা So টাং should এলিভেট I করলাম? call কারণ again? প এর সিফাতটা হচ্ছে যে Okay. ত অ্যাকচুয়ালি হেভি লেটার, রাইট? এবং ব্যাক অফ দ্যা টাং এর জন্য এলিভেটেড থাকবে। একটু কি ক্লিয়ার হলো? ইনশাআল্লাহ সিফাতের জিনিসটা আমরা যখন পরবর্তীতে আসবো, আরো কিছু হেভি লেটার্স গুলো দেখবো, তখন ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হবে যে কেন এটা ডিফারেন্ট হচ্ছে।
কিন্তু আপাতত আমরা এটুকু বুঝি যে মোটামুটি একটু মেমোরাইজের মতো করে রাখতে হবে যে এই কয়েকটা লেটার্স, যে হেভি যখন এইটা আসবে তখন আমরা হেভি হিসেবে ট্রিট করব এদেরকে। ঠিক আছে? সো তা এবং তয়ের ক্ষেত্রে এটাই আমি বলছিলাম যে মাখরাজটা সেম, আর্টিকুলেশন পয়েন্টটা সেম, বাট এদের সিফাতটা ডিফারেন্টের জন্য ডিফারেন্ট উচ্চারণ হচ্ছে, এবং সিফাতটা হচ্ছে একটা লেটারের কোয়ালিটিস। সেই কোয়ালিটিস গুলো ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আরো কিছু কোয়ালিটিস পড়বো। সেই কোয়ালিটির উপর বেস করে আমার টাং পজিশনিং বা হচ্ছে যে এয়ার ফ্লো অথবা হচ্ছে সাউন্ডটা কতক্ষণ ধরে রাখবো, এই জিনিসগুলো আমরা চিন্তা করব। ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এটা ইনশাল্লাহ পরের ক্লাসে করব। আমরা যখন হামজা সুকুনে বলবো, লেটস সে মুমিন, যখন আমরা মুমিন পড়বো তখন হামজার একটা সিফাত হচ্ছে যে এটা সিদ্দা, মিনস হচ্ছে এটা খুব ফাস্ট স্টপ করতে হবে। সো আমরা এটাকে পড়বো এভাবে মুমিন, ফাস্ট স্টপ করলাম। আবার যখন গইন পড়বো, গইনের একটা সিফাত হচ্ছে রাখাওয়া। রাখাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি এটা সাউন্ডটাকে ধরে রাখবো, আমরা ফাস্ট স্টপ করতে পারবো না। যখন সুকুনে থাকবে তখন এটাকে ধরে রাখতে হবে সাউন্ডটাকে। ওকে, সো আমরা মগদুবি এভাবে পড়বো না, আমরা পড়বো মগ, মগবুবি, মগ, একটুক্ষণ ধরে রেখে তারপর মগবুবি এভাবে পড়বো। রাইট? সো সিফাত গুলো অ্যাকচুয়ালি কোয়ালিটিজ অফ দ্য লেটার্স, যেটা ডিফাইন করে যে তার উচ্চারণটা কিভাবে করতে হবে। সো ডিফারেন্ট ডিফারেন্ট সিফাত গুলো আছে, যেমন আজকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে লাইট এবং হেভি। সো আমরা এখন পর্যন্ত যেই সব পড়বো ইনশাল্লাহ সবগুলোই লাইট হবে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সিফাত শিখবো, তখন ইনশাল্লাহ সিফাতের ব্যাপারটা ইনশাল্লাহ আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত কি একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে মাখরাজটা স্যার হচ্ছে জাস্ট আর্টিকুলেশন পয়েন্টটা, আর সিফাতটা হচ্ছে কোয়ালিটিস অফ আ লেটার। ওকে, আচ্ছা। সো ভাইয়া আপনার একটা কোয়েশ্চেন ছিল মনে হয়, রাফি ভাইয়া। হ্যাঁ, আহ, তা আর ত, এটা কি লিপস কোনো ডিফারেন্স আছে পজিশনে? লিপসের পজিশনিং এর লিপসের অ্যাকচুয়ালি একটা পার্থক্য হচ্ছে যে যে কোনো হেভি লেটারের সময় আপনার লিপসটা, সরি লিপসে কোনো পার্থক্য নেই, সরি টাংটা হচ্ছে ও ফ্ল্যাট হতে হয়, লিপসে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আচ্ছা গুড আচ্ছা, কোয়েশ্চেন। ওকে। কারণ আমার লিপস দেখি ওই ত বলার সময় গোল হয়ে যাচ্ছে, so I was হ্যাঁ, wondering. ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, আচ্ছা মেজরিটির প্রবলেম। হ্যাঁ, ওকে। আচ্ছা আমরা আবার একটু এখানে ফেরত আসি বাতে। সো বায়ের মাখরাজ আর্টিকুলেশন পয়েন্টটা হচ্ছে আমরা যেভাবে বলি দুইটা লিপস থেকে জেনারেট হবে বা। সিফাতটা হচ্ছে তারকিক, এটা নিয়ে আপাতত ভাবা লাগবে না যে কিভাবে লাইট হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবেই পড়ে থাকি। এর জন্য আমরা ইনশাআল্লাহ এটার আমরা ইনশাআল্লাহ এটা অ্যাকচুয়ালি যখন তাফখিম বা অন্যান্য সিফাত শিখবো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আপাতত বাটা আমরা বাংলাদেশে যেভাবে উচ্চারণ করি সেভাবেই উচ্চারণ করব। ওকে, একটা জিনিস আমি একটুখানি বলে রাখবো এখানে, যে যখন আমরা ফাতহা উচ্চারণ করছি তখন ফাতহার মিনিংটা হচ্ছে ওপেন। ওকে, ওপেন হবে। কিভাবে ওপেন হবে? আমরা উপরের দিকে টাংটাকে ওপেন করব, বা বা। সো আবার একটু খেয়াল করি, আমরা বলবো হচ্ছে বা, আমরা ব্যা, বে এগুলো বলবো না। ওকে, যখনই আমাদের বা আসবে, unless হচ্ছে there only few times in Quran, I think 2 or 3 times, যেগুলোকে ইমালা বলে, তার একটা ডিফারেন্ট সাইন থাকে, তখন আমাদের একটু ডিফারেন্ট ভাবে পড়তে হয়। আদারওয়াইজ থ্রু আউট দ্য কোরআন আমরা যেই রিসাইটেশন মেথড ফলো করছি সেই ওয়াইজ আমরা হচ্ছে শুধুমাত্র বা পড়বো, আমরা ব্যা পড়বো না। এবং যে কোনো লেটারের জন্য এটা প্রযোজ্য। যেমন কাফ যখন আসবে আমরা পড়বো হচ্ছে কা, আমরা ক্যা পড়বো না। তা যখন আসবে আমরা পড়বো তা, ত্যা পড়বো না। ওকে, ত্যা বা ইভেন নট ইভেন ক্লোজ, যে ত্যা এরকমও না, তা, তা। ওকে, তা, বা, বা, তা এরকম পড়বো। কখনোই ত্যা একটুও যদি ডিফারেন্স আসে সেটাও আমরা পড়বো না, শুধু ওপেন আপ হবে উপরের দিক দিয়ে। ওকে, সিমিলারলি যখন আমরা বি পড়বো তখন আমাদের নিচে যেতে হবে, বি, বি, বি। ওকে,
আমরা অ্যাকচুয়ালি বে পড়তে পারবো না। অনেকেই আমরা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এটা অ্যাকচুয়ালি ভুল, রাইট? আমাদের বিসমিল্লাহ ক্লিয়ারলি বি হতে হবে। ওকে? আর সিমিলারলি যখন বু বলছি, যখন দম্মা বলছি, তখন অ্যাকচুয়ালি আমাদের লিপসটা রাউন্ড হতে হবে। বু, বু। যখন আমরা একটু হায়ার লেভেলে যাব ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না। তখন এত বেশি আমরা কনসেনট্রেট করব না যে বু এর জন্য মুখটা গোল হচ্ছে কিনা কমপ্লিটলি। তখন আমরা মোটামুটি রেগুলারলি পড়তে থাকবো এবং ইনশাআল্লাহ সাউন্ডটা জেনারেট হবে। বাট ইনিশিয়ালি যখন আমরা পড়ছি, তখন মেক শিওর করব যে বা, বি, বু এগুলো আমরা একদম পারফেক্টলি পড়ার ট্রাই করি। ওকে? আচ্ছা, সো এক্সারসাইজের মধ্যে সবসময় আমাদের শুরু হবে ইনশাআল্লাহ বা, বি, বু এই ৩ টা জিনিস দিয়ে, ফাতহা, দম্মা, কাসরা এবং দম্মা দিয়ে। এরপরে যে পার্টটা এইটা আমি রাখলাম এই কারণে যে বা শুরুতে হলে কিরকম হবে, মাঝে হলে কিরকম হবে এবং ওয়ার্ডের শেষে হলে কিরকম হবে সেটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমরা এগুলো সবাই জানি, তারপরেও ইনশাআল্লাহ একটা ছোট্ট রিভিউ হয়ে যাবে। এবং তারপরে কিছু ওয়ার্ডস আমরা রেখে দিয়েছি যেগুলো বা দিয়ে, রাইট? সো আবারও যখন আমরা এই জিনিসগুলো পড়বো, আমরা খেয়াল করব যে আমাদের আম যে কনসিস্টেন্সিটা সেটা ঠিক হচ্ছে। যেমন বা, 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 বি, বি, বা, বি, বু। এই প্রত্যেকটা বি শুড বি ইকুয়াল টু বু। কোনো ডিফারেন্স হতে পারবে না, রাইট? সো এইটা আমরা ইনশাআল্লাহ অনেকবার প্র্যাকটিস করব। যে যতবার পারে। আমাদের গোল হচ্ছে এভরিডে 15 মিনিটস। সো এইটাকে ছোট করে ভাবার কিছু নাই যে এগুলো আমরা সবই পারি। কনসিস্টেন্সিটা অ্যাকচুয়ালি যাতে আমাদের সবার ঠিক হয় এর জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আমরা আ আমরা হচ্ছে অ্যা তায়ের তাতে একটু আসি। সো তা অলরেডি আমরা বললাম যে আম আ আর্টিকুলেশন পয়েন্টটা কিরকম হচ্ছে যে টিপ অফ দ্য আ টাং যাবে অ্যাকচুয়ালি আমাদের গামসে, রাইট? আপার গামসে। সো আমরা বলবো হচ্ছে তা। এখন বাংলাদেশীদের ক্ষেত্রে আমাদের মেজরিটির একটু সমস্যা হচ্ছে বাংলায় আমরা যে তাটা বলি, সেই তাটা ইটস বিটুইন হেভি অ্যান্ড হালকা। ওকে? হেভি অ্যান্ড লাইট এর মধ্যে। সো এর জন্য যখন প এবং তা ২ টা বলি আমরা, ২ টাই কাছাকাছি হয়ে যায়। বাংলাদেশী ত এর মতো হয়। আমাদের একটু ট্রাই করতে হবে যে আমাদের যাতে ডিফারেন্সটা হয়। স্পেশালি আ অ্যারাবিক লেটারস এর যেইগুলোর মধ্যে এই সিফাতটার পার্থক্য আছে, হেভি অ্যান্ড হালকা এবং কাছাকাছি মাখরাজের, অর হচ্ছে নট ইভেন কাছাকাছি মাখরাজ, একটু দূরের মাখরাজ হলেও। আম তারপরও যেগুলো হেভি অ্যান্ড হালকা হলে কাছাকাছি শুনতে মনে হতে পারে, সেগুলোতে আমাদের একটু বেশি অ্যাটেনশন দিতে হবে। ফর এক্সাম্পল এটা যেমন হচ্ছে ত, তা আছে, তা হালকা এবং ত হেভি। কফ, কাফ আছে, কাফ হালকা এবং কফ হেভি। আ সদ, সিন হালকা এবং সদ হেভি এবং বদ, বদ হেভি অ্যান্ড দাল হচ্ছে হালকা, রাইট? সো এই সিমিলার যে জিনিসগুলো স্পেশালি এই ৪ টা, এটাই আমাদের মনে রাখতে হবে যখন আমরা এর করেসপন্ডিং হালকা লেটার গুলো পড়বো, যেমন কাফ, তা, দাল, সিন এগুলো আরেকটু লাইটার হিসেবে পড়ার ট্রাই করব যাতে এইটার সাথে মিশে না যায়। কারণ যখনই মিশে যাবে মাখরাজের চেঞ্জ হয়ে গেলে অন্য লেটার শোনালেই অ্যাকচুয়ালি লাহান খাফি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকছে, রাইট? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার বলা লাগবে? হ্যাঁ, না? না, ঠিক আছে। ওকে, গুড। ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা। সো যেহেতু এইখানে ত একটা হেভি লেটার, এর জন্য আমরা তা এর ক্ষেত্রে মেক সিউর করব যে তাটা আমরা একটু হালকা করে পড়ি। বা যতখানি কেয়ারফুল পড়বো তার চেয়েও বেশি কেয়ারফুলি পড়বো আমরা তা, যাতে এটা মিশে না যায় ত এর সাথে। এবং সেটা করার জন্য কি করব একটু খেয়াল করি। তাটা বলার সময় বা যেকোনো হালকা লেটার আরেকটু হালকা করার জন্য আমরা একটা স্মাইলি ফেস করব। ওকে? সো আমরা এভাবে বলবো, তা না বলে আমাদের গোলটা হচ্ছে জাস্ট টিপটা টাচ করবে। অনেকখানি অংশ টাচ করবে না টাঙের আর্টিকুলেশন পয়েন্টে।
এটা করার জন্য আমরা সাইড ওয়াইজ মুখটাকে ওপেন করে ফেলবো, স্মাইলি ফেস করব, যার জন্য আমাদের টাংটার অ্যাকচুয়ালি অল্প পোর্শন গিয়ে ইনশাল্লাহ টাচ করবে। ওকে, সো আমরা এখন বলা ট্রাই করব এইভাবে, তা, তি, তু, তা, তা, এবং একটু ফাস্ট নামায় ফেলবো। ওকে, তা, 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 তি, তু, তা, তি, তু, স্মাইলি ফেস। ওকে, বায়ের জন্য এটা আমরা করতে পারি, সমস্যা নেই, কিন্তু বায়ের জন্য এটা এত ইম্পর্টেন্ট না, বিকজ বায়ের কোনো করেসপন্ডিং হেভি লেটার এক্সিস্ট করছে না, রাইট? সো আবারও এখানে আমরা হচ্ছে এই এক্সাম্পলস গুলো তাতি টু এগুলো ইনশাল্লাহ বাসা থেকে করে ফেলবো। একটা জিনিস এখানে নোটিস করার মতো, যে আমরা একবার যখন বা করে ফেলেছি, এর পরে যে এক্সাম্পলস সেগুলোতে অ্যাকচুয়ালি বা রিলেটেড এক্সাম্পলস থাকবে, যেমন হচ্ছে এখন বা, তা, বা এগুলো দিয়ে এক্সাম্পলস, রাইট? এবং যখনই আমরা কোনো কিছু শেষ করে ফেলবো, পরের এক্সারসাইজ গুলোতে অলরেডি হচ্ছে আগের গুলো ইনক্লুডেড হতে থাকবে। সো আমরা যদি কেউ প্র্যাকটিস না করি, তাহলে পরের গুলো আমরা পারবো না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন যে ক্লাসটা শেষ করা হবে পরের দিনের মধ্যে আমরা এক্সারসাইজটা করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো আলহামদুলিল্লাহ, এইটা হ্যাঁ question জের ছিল? যেটা আছে তা তি তু, জিহ্বাটা হুম, কি নিচে যাবে জেরের সময়? তি না, এটা সেম পয়েন্টে থাকবে, সেম মাখরাজে থাকবে। গুড কোয়েশ্চেন। সো তি বলার সময় স্টিল আমাদের মেক শিওর করা লাগবে যে মাখরাজটা সেম থাকবে। ওকে, যে কোনোটা বলার সময় আমাদের মাখরাজটা একই জায়গায় থাকা লাগবে, নয়তো তায়ের উচ্চারণ হবে না। তা, তি, তু, জাস্ট আমরা মেক শিওর করব যে আম, তা বলার সময়, স্পেশালি তা বলার সময় আমরা হচ্ছে স্মাইলি ফেস রাখবো, যাতে একটু লাইট শোনায়। ওকে, আচ্ছা, আপাতত এইটুকুই ছিল আমাদের ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ। সো আমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা অবভিয়াসলি একটু এই জিনিসগুলো পড়বো, যে লাহানজলি কি, মাখরাজ, সিফাত, এগুলোর অ্যারাবিক টার্মস গুলো একটু মুখস্থ করব, তাফখিম, তারকিক, এবং এইটা একটু ডিফিকাল্ট হবে, বাট উই হ্যাভ টু মেমোরাইজ দিস। ফাতহা, কাসরা, দম্মা, এগুলো যদি কারোর জন্য নিউ হয়, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। এবং তারপরে আমরা এই প্র্যাকটিস গুলো করবো ইনশাআল্লাহ। ওকে, প্র্যাকটিস গুলো অনেকবার করে করব, যাতে আমাদের স্পেশালি কনসিস্টেন্সিটা ঠিক থাকে এবং তায়ের ক্ষেত্রে লাইটনেসটা ঠিক থাকে। সো পরের ক্লাসে ইনশাআল্লাহ ফার্স্ট পার্টটা শেষ করে আমরা ইনশাআল্লাহ কিছু এক্সাম্পলস করব। তখন এইগুলো প্র্যাকটিস না করে আসলে হয়তো ওগুলোতে একটু ডিফিকাল্ট হতে পারে। ওকে, সো আবারও গোল হচ্ছে ইনশাআল্লাহ সবাই 15 মিনিটস ইনশাআল্লাহ বুক অফ আল্লাহকে টাইম দিব। দিস ইজ মোর বেনিফিশিয়াল ফর আস, দিস ইজ নট ফর এনিবডি। আল্লাহ doesn't benefit from this, nobody else gets benefited other than us ourselves first, এবং তারপরে হয়তো আমাদের ফ্যামিলি এবং ক্লোজ ওয়ান্স হচ্ছে এটা থেকে বেনিফিটেড হয়, রাইট? সো ইনশাআল্লাহ ট্রাই টু বি steadfast on this। আর অবভিয়াসলি আল্লাহর কাছ থেকে আমরা সবসময় দোয়া করব যাতে আল্লাহ মেক্স ইট ইজি ফর আস, এবং আমরা যাতে স্টেডফাস্ট থাকতে পারি। কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে এটা রিলেটেড? আর No. ওকে, গুড। সো ইনশাআল্লাহ গ্রুপে যে ডেসক্রিপশন আছে এর মধ্যে আমাদের অলরেডি লিঙ্কটা দেওয়া আছে আমাদের জুমের, এবং এরপরে এর সাথে আরো দুইটা লিঙ্ক অ্যাড হবে। সেটা হচ্ছে এক, যে ইউটিউবে এই লেকচারটার, সেকেন্ডলি হচ্ছে আমার প্লেলিস্টার, আর থার্ডলি যেটা অ্যাডেড হবে সেটা হচ্ছে একটা ড্রাইভের যেটা লিংক থাকবে আমাদের লেকচার নোটসে। ওকে, সো এগুলো ইনশাল্লাহ আপলোড করার পরে জানানো হয়ে যাবে, তারপর ইনশাল্লাহ ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও অর গেট দ্য লেকচার ইনশাল্লাহ। সো বারাকাল্লাহু ফিকুম, সবাইকে আল্লাহ অনেক অনেক ব্লেস করুক, আল্লাহ অ্যাকসেপ্ট করুক আমাদের থাকে এই এফোর্টটা, এন্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।